হ্যালো দোস্ত, আপনাদের সবাইকে আমার এই ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি রাইস কুকারের সুইচ ডায়াগ্রাম আঁকছি। সুইচ ডায়াগ্রাম। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে রাইস কুকারের ওয়্যারিং কিভাবে করব। তো আজকের এই ভিডিওতে সবাইকে খুব সংক্ষিপ্তভাবে একটি ভিডিও আমি দিতে চলছি। আশা করি যারা নতুন কাজ শিখছেন তারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হবেন। তো এখানে 220 ভোল্ট থেকে আমরা শুরু করি। 220 ভোল্ট। এখানে দেখতে পাচ্ছেন এল অর্থাৎ লাইন এবং এটা হচ্ছে নিউট্রাল। তো লাইন থেকে অর্থাৎ এখানে একটি সকেট থাকে। সকেট থেকে আপনি প্রথমে একটি লাইন ফিউজ হয়ে কয়েলের এক প্রান্তে দিয়ে দিলেন। কয়েলের এক প্রান্তে যখন মেইন লাইনটা দিলেন, সেখান থেকে একটি পজিটিভ কারেন্ট চলে যাবে আপনার এই ডাইরেক্ট এখান থেকে সুইচে, অর্থাৎ সুইচে বলছি, অর্থাৎ এখান থেকে লাইট সার্কিটে। তো লাইট সার্কিটে আমরা দুটো পজিটিভ পেলাম, অর্থাৎ রেড এবং গ্রিন। রেড এবং গ্রিনে দুটো পজিটিভ লাইন আমরা দিয়ে দিলাম। এখন আমরা চলে আসব নিউট্রাল লাইনে। ফেজ লাইনের কাজ শেষ। তো নিউট্রাল লাইনে আমরা যখন যাব, তখন আমরা প্রথমে নিউট্রাল লাইনের থেকে একটি তার ডাইরেক্ট নিয়ে এসে আমরা, এটা হচ্ছে সুইচ, যদিও একটু আঁকায় একটু অসুবিধা হয়েছে, এটা হচ্ছে একটি সুইচ। সুইচের উপরের যে অংশটি আছে সেখানে একটি কানেকশন আমরা করে দেব, অর্থাৎ এখানে একটি কানেকশন করে দিলাম। এখন যখন এই সুইচের মাধ্যমে এখান থেকে যখন চাপ পড়বে, তখন এ দুটো এক হয়ে যাবে, অর্থাৎ সুইচিং হবে। এখন সুইচ থেকে আমি আরেকটি লাইন ডাইরেক্ট হিটিং কয়েলে চলে যাবে। এই হিটিং কয়েলের এক প্রান্ত আমি সুইচের অপর প্রান্তে নিয়ে আসলাম। এখান থেকে আবার আরেকটি নিউট্রাল লাইন চলে যাবে গ্রিনে, অর্থাৎ এখানের যে গ্রিন আছে সেই গ্রিনে। এবং আরেকটি লাইন এখান থেকে এই থার্মোস্ট্যাট হয়ে চলে আসবে কয়েলের এই প্রান্তে। এবং এই যে হিটিং কয়েল আছে, এই হিটিং কয়েল থেকে আরেকটি লাইন চলে আসবে কয়েলের অপর প্রান্তে। তো দেখলেন আমরা হিটিং কয়েলটি কীভাবে সংযুক্ত করলাম। এখন যে গ্রিনের আরেকটি যেই হচ্ছে নিউট্রালের আরেকটি প্রান্ত, এখান থেকে ডাইরেক্ট চলে যাবে এই রেডের নেগেটিভ প্রান্তে, অর্থাৎ লাল আলোটি জ্বলতে গেলে নেগেটিভ এবং পজিটিভ লাগবে, সেখানে চলে গেল। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন কিভাবে লাইনটি সংযুক্ত করা হলো। অনেক সময় দেখা যাচ্ছে এই আলোটি জ্বলে অথবা এই আলোটি হিটিং হয় না, অথবা একটু সমস্যা থাকতে পারে। তখন এই লাইনটি এখানে যাবে এবং এই লাইনটি, এই যে এখানের যে লাইটের লাইন আছে সেটা চলে যাবে এখানে। তো এতটুকু বুঝতে পারলেই হয়তোবা আপনারা রাইস কুকারের সঠিক ডায়াগ্রামটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদিও নতুন, আমি ভিডিও করতে জানি না, ভালো হয় না, তবু আপনাদের কিছুটা হলেও উপকার হবে আমার ভিডিওটি দেখে। তো আপনারা দেখবেন এবং
এটা থেকে কিছু বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ।